আমার খুবই পরিচিত মানুষ রিমার খার্লেনের থ্রোতে বারবার দেখা হয় সবার সাথে অনেক বেশি বেশি। সো আজকে যে এত বড় আয়োজন আমি আসলে ঠিক বুঝে উঠতে পারিনি, বাট ভালো লাগছে। আর প্রথমত ক্রিয়েটিভ আরবিট ক্রিয়েটিভ হাব, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি। এটা একটা মানে খুব ভালো একটা উদ্যোগ, আর যে কোনো উদ্যোক্তার পাশে থাকলে পরে আমাদেরও ভালো লাগে। মানে এখন তো আসলে আগে আমরা যখন মডেলিং দিয়ে স্টার্ট করেছি আমাদের ক্যারিয়ার, তখন তো এরকম এজেন্সিতে এজেন্সিতে যেতাম। বাট এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে সব কিছু, অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে। প্লাস এখন মার্কেটে দেখা যায় যে অনেক উদ্যোক্তারা আসে, তারা কোনো কোম্পানি আসে নতুন নতুন, তারা নিজেরা নিজেরা কোনো প্ল্যানিং করে হয়তোবা কিছুদিন প্রচার প্রচারণা করে আবার হারিয়েও যায়। সো আরবিট ক্রিয়েটিভ হাব যেহেতু একটা গুড সলিউশন, আমার মনে হয় যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তারা বিজনেস ডেভেলপ থেকে শুরু করে সব কিছুই তারা দেখভাল করবে। আমার মনে হয় যে যে মানুষগুলো আছে আমি তাদেরকে পার্সোনালিও চিনি, দে আর ভেরি ক্রিয়েটিভ। এবং আমার মনে হয় যে এখানে যদি কেউ ইনভেস্ট করেন তাহলে আমার মনে হয় যে তারা একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। আর আমি এসানকে চিনি, আমার সাথে সে বীরত্ব ছবিতে কাজ করেছে। আর রিজওয়ান ভাই, আরিয়ান ভাই সবাই আমার খুব পরিচিত। সো আমার মনে হয় যে তারা যেহেতু আছেন, আমার মনে হয় যে ইট উইল বি ব্লাস্ট ইনশাল্লাহ। আমি খুব এক্সাইটেড। অ্যাকচুয়ালি ক্রিয়েশনস মেক্স ক্রিয়েটিভ স্টাফ। সো হিয়ার দে আর, দ্যাটস ওয়াই আমরা সবাই এখানে। আর রবীন্দ্রনাথের একটি প্রিয় গানের অংশ যদি বলি, হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তো এই শুভ দিনে আপনাদের সবার প্রতি আমার শুভকামনা থাকলো। আর নতুনত্ব জিনিসটা আসলে যেভাবে পৌঁছায় মিডিয়ার মাধ্যমে, এই জন্য সকল মিডিয়া কর্মী আপনারা এখানে একত্রিত হয়েছে। আমার ভীষণ ভালো লাগছে, আপনাদের জন্য শুভকামনা। আমি তো পার্সোনালি ভাইয়াদেরকে চিনি, স্পেশালি ঈশান ভাইয়া, রেজন ভাইয়া, আর সবাইকেই আমি চিনি, বাট এত বড় পরিসরে কখনোই একসাথে বসা হয়নি। তো এটা একটা নতুন মাধ্যম। এর মাধ্যমের যেটা ইমন ভাইয়া বলছিল, এই মাধ্যমের গতিতেই আমরা এগিয়ে যাব, সবার কাছে নতুন নতুন কাজ পৌঁছে যাবে, সেই আশা ব্যক্ত করছি।